বাংলার এক ছোট্ট গ্রামে থাকত রহিম ও তার মা রুকাইয়া বেগম। তাদের ঘরে অভাবের শেষ ছিল না। আহারে, আজও খালি পেটেই কাটাতে হবে বুঝি। মা, আমি কাল বনে কাঠ কেটে আনবো, বিক্রি করে চাল আনবো। এই বলে রহিম জঙ্গলের দিকে রওনা হলো কাঠ কাটার জন্য। সে যাওয়ার সময় দেখতে পেল একটা মহিলা পানির অভাবে রাস্তার পাশে বসে আছে। আজ অনেক কাঠ জোগাড় করব, মা হাসবে। বাবা, একটু পানি দেবে? খুব তৃষ্ণা পেয়েছে। অবশ্যই দিচ্ছি নানি। এই বৃদ্ধ মহিলাটিকে পানি পান করিয়ে সাহায্য করার জন্য এই বৃদ্ধ মহিলা রহিমকে একটা জাদুর হাঁড়ি দিল। আর এই হাঁড়ি থেকে যত ইচ্ছা তত রুটি নিতে পারবে রহিম। এরপরে রহিম এই হাঁড়ি পেয়ে অনেক আনন্দিত হয় এবং আনন্দের সহিত সে দৌড়াতে দৌড়াতে এই হাঁড়ি নিয়ে তার মায়ের কাছে আসে এবং সবকিছু তার মাকে খুলে বলে। এটা কি ধরনের হাড়ি বাবা? তারা বলে রুটি বের হয় যদি তুমি একটা কথা বল। তাহলে বল, হাড়ি মা, আমাকে রুটি দাও। এরপর থেকে রহিমের জীবন ভালোই চলছিল। তারা এই হাঁড়ি থেকে রুটি বের করত এবং তাদের নিয়মিত খাওয়া দাওয়া শেষ করত এই রুটি দিয়েই। একদিন হঠাৎ করে তাদের এই জাদুর হাঁড়ির বিষয়টা তাদের পাশের বাড়ির এক ডাইনি বুড়ি জেনে গেল। এই হাঁড়ি কোথায় পেলি রে? এক বৃদ্ধা দিয়েছিল, জাদুর হাঁড়ি। এরপরে এই ডাইনি মহিলা ভাবে সে এই জাদুর হাঁড়িটা নিয়ে নিবে এবং অনেকগুলো রুটি বের করবে এই হাঁড়ি থেকে। এরপরে এই বুড়ি একদিন আসলো এই হাঁড়িটা নিয়ে নেওয়ার জন্য। হাঁড়িটা যখন সে নিতে যাবে তখনই রহিম বলে দিল হাঁড়িটাকে, এই হাঁড়ি, তুমি রুটি দেওয়া বন্ধ করে দাও। তখন সাথে সাথে হাঁড়িটা রুটি দেওয়া বন্ধ করে দিল। এই হাড়ি আমাদের। লোভে পাপ, হাজেরা। হাড়ি মা, থামো। যে ভাগ করে খায় তার ঘরেই থাকে সুখ। দয়া আর ভালোবাসাই মানুষের আসল জাদু।